আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা, কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে, আমাকে অস্বীকার কেমন করে করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? ওই হাতের ফোনটা চেক করলি, এ কোন আল্লাহর ওলি, কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা কয় না। বিলকিস কেমন আছো? আরে আমার বিলকিস আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা প্রাণী বানাইতেন, যেমন ধরেন যে সাপ, সাপ যদি বানাইতেন, যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই, মানুষের অনিষ্ট করে নাই, বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াইস না, তোকে বিষ বললো খুবই ভয়ঙ্কর, এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে মরে যায়, এ করিস নে। এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয়, এই গ্রামে এমন আল্লাহর ওলি কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না? কথা কয় না। ইমানদার সবচেয়ে আল্লাহওয়ালা, যে সবচেয়ে ভালো জিকির করে, পরহেজগার, সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন। ওর অপরাধটা কি? কথা কয় না। ওর অপরাধ হইল সাপ। তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো তাহলে বাড়ন খেয়ে মরা তো লাগতো, মরার পরে আবার বলতো যে হাওয়া খেয়ে বেঁচে যাইতে পারে, আগুনি পুড়া, দুনিয়ার পরেও জাহান্নামে পাঠাইতো। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না? শিয়াল, আমি বলি দেখেন শিয়াল, সব শিয়ালে কি মুরগি ধরি খায়? আবার সবার কি মুরগি আছে? সভাপতি ঢাকায় থাকে, ও মুরগি পোষবে কি? অথচ গ্রামে এই যে হঠাৎ ওনার সামনে একটা শিয়াল যাচ্ছে, মাজায় গামছা বাইন্দেই দৌড়। হ্যাঁ হ্যাঁ, একানি ধরি তো মুরগি, তুই তো মুরগি পুষিস না, তোর মাল্লিকা কথা কয় না। যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে, এই ভয়তে মেরেছে। তা আমাদের সভাপতির তো মুরগিই নেই, তা মার লোকের ওই যে শিয়াল। তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো, বিনা কারণে ইট খাওয়া লাগতো। আবার দেখেন, আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করিতেছে, সুন্দর করে ইনস্টল করিতেছে যে তোরা খবরদার জন্য দিনের আলোতে বেরোবি না। বাচ্চা শিয়াল আমি এত খুঁজি, আমার সফরসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পুষার খুব শখ। পাখি পুষেছি, মুরগি পুষেছি, হাঁস পুষেছি, খরগোশ আমার বাড়ি আছে, বানরও পুষেছি। শিয়াল আমার একটা শখ, কুত্তাও পুষেছি। হরিণ আমার সার পোষে, ও হরিণের মেলা খরচ, ও পুষতে হবে, পুষিয়ে সরকারের দিয়ে দিতে হবে। তা যাই হোক, শিয়ালও নিয়ে যায়। ভাই ভালো কথা বলিস, আমার স্যারের আছে, দেখি যদি, আমার একটু শখের জায়গা থেকে বললাম। এই শিয়াল বাচ্চা আজ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে, মানে সফটওয়্যার আল্লাহ লোড করতেছে তুই বাচ্চা, তাই কি ও কোনোদিন ওর মার বলেনি যে মা তুই না হয় আমলিক করিস, আমি তো বিএনপির লোক। কথার কথা মানে ঠিক কথা না, যে তুই না হয় আমলিক করিস, তোর অসুবিধা আছে, অপরাধ আছে, তা আমি তো বিএনপির লোক, তা আমি এখন বেরোতে পারবো না কেন? এই কথা বললেও কোনো বাচ্চা বের হয়েছে? হয় নাই। তার মানে ওর মেমোরিতে হইলো যে আমরা যাই করি তাই করি, আমরা মুরগি সর, আমরা আর দিনের আলোতে বেরোনো যাবে না, তাহলে আমাদের বাড়ি টানা করি ফেলবে। কথা কি বোঝা গেছে? তাহলে আল্লাহর শুকরিয়া কেন আদায় করব না বলেন তো? আরও যদি উদাহরণ দিই, মানে এইভাবে উদাহরণ দেবো, রাত শেষ হয়ে যাবে। আরও 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 আল্লাহ কোরআনেই বলে দিয়েছে, আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো, পৃথিবীর সব গাছ যদি কলম বানাও, আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন,
মনের ভাষা প্রকাশ করার তৌফিক দিলেন। কোনো একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায়, অমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন, কিছু ছেলে মারলেন, একটা ক্ষত হয়ে গেল, সেই ক্ষতটায় ঘা হয়ে গেল, ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল, কত কষ্ট। কুত্তা শুয়ে থাকে, মরেও না, চিকিৎসা করার মতো কোনো মানুষও নাই, তার দেখার মতো কাউকে পাওয়া যায় না, এমনকি কোনো কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই, বোঝে না তার কি করবে, করারও কিছু নাই। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোনো প্রাণী করে পাঠাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো, আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাথি, কারো ঝাঁটা, কারো ইট, কারো পাটকেল, কারো আক্রমণের শিকার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে বানানোর পরে দেখেন এই প্রাণী কেউ আল্লাহর অবাধ্য হয় নাই। বাঘ কোনোদিন সুন্দরবন থেকে বাঘেরা মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না, আমরা করব, এই কথা কোনোদিন বাঘেরা এসে বলেছে নাকি? না, বলে নাই। সাপেরা কোনোদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের, তোরা এই জায়গা ছেড়ে দে, কোনোদিন বলে নাই। সাপেদের জন্য যেই জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় থাকে, বাঘেদের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে, শিয়ালের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে। কোনো শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দরজা দিবা, আমরা খাইতে পারি না, এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে 18 তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব। এই কাজ কোনোদিন শিয়াল করে নাই, কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে, আল্লাহ আমাদের চালাবেন এইভাবে। ওগো আমার ভাইয়েরা, অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করে, এমনকি মনিবের গোলামি করে। কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন, এত বিশ্বস্ত করে দিয়েছেন। একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই পুষে থাকেন, ওই কুকুরকে কোনোদিন বিরিয়ানি রান্না করে খাওয়ায় না, ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না, বরং ওই কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাঁটাগুলো, যে হাড়গুলো, উচ্ছিষ্টগুলো, সন্তানের জান করা নষ্ট করা খাবারগুলো, এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয়। আমি যখন দরজায় গেলাম, যাওয়ার পরে দরজায় নড়া দিতেই অমনি কুত্তা উনার আগে উঠে গেছে, উঠে কিটা তুই, ঠিক না বে ঠিক? উনি এখনো চেতন পায় নাই, কুত্তা চেতন পেয়ে গিয়েছে। এই কে তুই, কেন এসেছিস, কিসের জন্য এসেছিস, তোর এখানে আসার সাহস দিয়েছ কিনা, এই রাত্রে তোর কাজ কি, তুই আগে বিএনপির লোক না আওয়ামী লীগের সেইটা ক। মানে ওর ভাষায় ওইটাই বলে, কোন দলের লোক আগে সেটা ক। যদি আমি কিছু না বলে আমার দরজায় ঢুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি, কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না, আসবে না? মালিক যখন ডাক শুনলো, আশফাকুজ্জামান খান রনি উঠে চলে আসলো, না জানি বাড়ি থেকে এসেছে। আসার পরে যদি দেখে কবির বিন সামাদ, আচ্ছা ঠিক আছে, বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই, চললেও অসুবিধা নেই, আমাদের সাথে ভালো সম্পর্কটা ভালো, এই জন্য কবির বিন সামাদ জামাতের লোক হলেও অসুবিধা নেই। আস্তে করে কুকুর, এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে? শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না, আরও কিছু হয়। সেটা কি জানেন? ওই কুকুরটা খালি কাসুমাসু করতে থাকে, লেজ পাশার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভুলেই গে, আমার ভুলেই গে, বলে না আমার ভুলেই। যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিকভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ বোধ কাজ করতে থাকে যে আমার মালিক, আমি ভুল করে ফেলেছি, রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই কুকুরটা উচ্ছিষ্ট খেয়ে কতটা অনুগত। আবার যদি রনি ভাই উঠার পরে দেখে না আমার পরিচিত কেউ না, এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্যে, অমনি লাঠি যদি একটা হাতে নেয়, কুকুর আগে যায় না রনি ভাই আগে যায়? কুকুরটা আগে চলে যায়। ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায়, রনি ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায়। একটু হাড় খাওয়ার পরে, একটু কাটা, একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকের এত অনুগত হয়, আমরা যে রবের থেকে জীবনটা পাইলাম, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা,
কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে, আমাকে অস্বীকার কেমন করে করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? যে আল্লাহ আমাদের জীবন ছিল না, 1900 সালে জন্মগ্রহণ করেছেন এমন একজনও কি এখানে আছেন? 1900 সালে একজনও নাই, অথচ 1900 সালেও এই বাংলাদেশে মানুষ ছিল না? ছিল না? এই পৃথিবী ভর্তি মানুষ ছিল, 1900 সালে জন্মগ্রহণ করা মানুষ একজনও নাই। আবার 2100 সালে 2100 সালে 2100 সালে এখানে আমরা যারা আছি একজনও থাকবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? 2100 সাল আমাদের জীবনে আর আসবে না। 2000 সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি, ঠিক কিনা? 2000 সাল পেয়েছি, কিন্তু 2100 সাল আমাদের জীবনে আসবে না। যদি আসেও তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না, মানে জীবনটা আছে কিন্তু চাচা কনে যাবেন, হ্যাঁ যাবো, মানে দাঁত পড়িয়েছে, জিগর গাছাও ভালো করে বের হবে না মুখ থেকে, ঠিক না বেঠিক? আরও নেটওয়ার্ক যদি চলে যায় জিজ্ঞেস করবেন যে চাচা দুপুরে কি দিয়ে খেলে, তোমার চাষি বললো যে শাড়িটা ছিঁড়িয়ে গেছে, হাকু তাই যাচ্ছি জিগর গাছা মুখ, মানে একটা বলবেন আর একটা শুনবে, তাই না? বলে তাইলে দুনিয়া নেটওয়ার্ক আপ ডাউন করবে। তাইলে দুনিয়ার পরে এই যে আল্লাহ আমাদের নিয়ামত দিলেন, বানালেন, পাঠালেন, উঠাই নেবেন, আল্লাহর শুকরিয়া আদায় করি না ভাইয়েরা আমার? মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বইটা দেখাতে চাইলাম, আল্লাহ বলল পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসেব করার জন্য নিজেই যথেষ্ট। এই কিতাব আল্লাহ ধরাই দেবে। শুধু তাই না, একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা চেক করেন তাইলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দিকে যাবে, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার পরে খালি ফোনটা চেক করলেই বোঝা যায়। আমার তো মনে হয়, আমি একটা হাদিসে পড়েছিলাম, কোনো ব্যক্তির মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায়, তদন্ত কমিশন। তারা আসে, ফেরেশতারা এসে তদন্ত করে এই বাড়িতে জায়নামাজ আছে কিনা, টুপি আছে কিনা, তাসবিহ আছে কিনা, সে ভালো কাজ করেছে কিনা, বাড়িতে অন্যায় কোনো কিছু আছে কিনা, এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম, তার রিপোর্ট ভালো, সে নামাজ পড়ে, রোজা করে, ভালো মানুষ। তো এই কথা বললে তার রুহটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকে, দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায়। আর রিপোর্ট যদি হয় খারাপ, যে এর বাড়ি গেলাম টেলিভিশন হাফিজাউল্লাহ আছে, কি টেলিভিশন শরীফ আছে না? নাই। টেলিভিশন শরীফ, সিরিয়াল শরীফ দেখে, তারপরে বাড়ি কোরআন শরীফ নেই, তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্থ, দিয়ালে পোস্টার লাগানো শাবনূর, সালমান শাহেদের। এইগুলো রিপোর্ট যখন করে তখন আযাবের ফেরেশতারা হাতুল নিয়ে দাঁড়ায় থাকে আর কয় যা কুপান দিচ্ছি, খেলা হবে, আর একটুকুন ওয়েট কর। হাদিসে পড়া, মৃত্যুর খবর বইয়ে পড়া, অনেকেই আবার দলিল খুঁজবেন তো, মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইয়েরা আমার। তো আমার মনে হয় এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি মাড়ি চেক করা লাগবে না, ও যদি বটতলায়ও থাকে মোবাইলটা চেক করে চলে গেলেই হবে। কথা বোঝেননি মনে হয়? কারণ বাড়ি ফোন তার আসার দরকার নেই, ওই হাতের ফোনটা চেক করলি, এ কোন আল্লাহর ওলি, কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা কয় না। বিলকিস কেমন আছো? আরে আমার বিলকিস আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি।
আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না, যুবকরা বেপথগামী হচ্ছে, কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে, আর সেখানে মদ গাঁজা ফেন্সিডিলের প্র্যাকটিস করছে। ক্রামবোর্ডের আড্ডায় তাসের আড্ডায় আছে, এমনকি অন্যায় পথে পা বাড়ায়, ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে, কেমন করে কাটাকাটি করতে হবে, কেমন করে অস্ত্র চালাতে হবে। ওগো আমার ভাইয়েরা, আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের হাতে কলম দেয় না, খাতা দেয় না, তাদের হাতে বই দেয় না, অস্ত্র তুলে দেয়। আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কোরআন তুলে না দেন, তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাতে মা খুন হবে, গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না, ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না। এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই?